বাল্টিক সাগর উত্তর ইউরোপে অবস্থিত। এটি একটি অন্দরসাগর যা আর্কটিক সাগরের সাথে যুক্ত নয়। বাল্টিক সাগরের আয়তন প্রায় 4,20,000 বর্গ কিলোমিটার। এর সর্বাধিক গভীরতা প্রায় 1,543 মিটার। এটি মূলত তুচ্ছ তাপমাত্রার কারণে কম লবণাক্ত। বাল্টিক সাগরের লবণাক্ততা সাধারণত সাগরের চেয়ে কম। এটির লবণাক্ততা প্রায় 7 থেকে 8%। বাল্টিক সাগরের প্রধান প্রবাহের উৎস উত্তর থেকে দক্ষিণে। এটি বিভিন্ন ছোট ছোট সাগর ও উপসাগর দ্বারা বিভক্ত। প্রধান উপসাগরগুলোর মধ্যে গ্যালান্টস বটনিয়ান উপসাগর অন্যতম। এর ভৌগোলিক সীমানা সম্পর্কে জেনে নেই চলো। পশ্চিমে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলো সীমানা নির্ধারণ করে, দক্ষিণে জার্মানি ও পোল্যান্ডের উপকূল, পূর্বে রাশিয়া ও বল্টিক রাষ্ট্রগুলি, উত্তরে ফিনল্যান্ড ও সুইডেন। ডেনমার্ক বাল্টিক সাগরের প্রবেশপথ নিয়ন্ত্রণ করে থাকে। কিলের নিকটবর্তী জলপথ থেকে এটি উত্তর সাগরে সংযুক্ত। সাউথ বাল্টিক অঞ্চলে ডেনমার্ক ও সুইডেনের প্রভাব প্রবল। বাল্টিক সাগরের উপকূলীয় শহরগুলো বাণিজ্য কেন্দ্র। সুইডেনের স্টকহোম বাল্টিকের প্রধান শহরগুলোর মধ্যে অন্যতম। হেলসিঙ্কি ও রিগা বাণিজ্যিক ও পর্যটন কেন্দ্র। এর প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে জানলে আরো অবাক হবে। বাল্টিক সাগর শীতকালে প্রায় সবসময় বরফে ঢেকে যায়। বরফের ঘনত্ব প্রায় 50 থেকে 90% অঞ্চল কভার করে। গ্রীষ্মে এর তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। শীতকালে তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে। সাগরের পানি স্বচ্ছ ও নীলাভ। বাল্টিক সাগরে নদী প্রবাহ খুবই বেশি। প্রধান নদীগুলো হলো নেভা, নিমন, দাউগাভা। নদীর স্রোত বাল্টিকের লবণাক্ততা প্রভাবিত করে। এটি পৃথিবীর বৃহত্তম লো স্যালাইন সাগরগুলোর মধ্যে একটি। বাল্টিক সাগরে ছোট দ্বীপ অনেক। চলো এবার দ্বীপ এবং উপকূলীয় এলাকা সম্পর্কে জানি। সুয়েডে গুতল্যান্ড ও গোতল্যান্ড দ্বীপ, ফিনল্যান্ডে অ্যালান্ড দ্বীপ, এস্তোনিয়ায় হিউমা ও সার্দো দ্বীপ, লটভিয়ায় ক্রেভল্যান্ড উপকূল, লিথুয়ানিয়ার কোরোনিয়ান স্পিট, পোল্যান্ডের হেল্ড উপদ্বীপ, জার্মানির রুজ উপদ্বীপ। দ্বীপগুলো পর্যটনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক বনভূমি ও সমুদ্র সৈকত দ্বীপগুলোতে দেখা যায়। এদের মধ্যে কয়েকটি নিরাপদ শিকার মাছ ও ধরার কেন্দ্র। বাল্টিক সাগরে লবণাক্ততা কম হয় বিশেষ প্রাণী বাস করে। হালকা লবণাক্ত পানিতে বেলুজা, হ্যারিং মাছ পাওয়া যায়। সাগরে কয়েক ধরনের শোল মাছও পাওয়া যায়। উপকূলীয় অঞ্চলে বিভিন্ন জলচর পাখিও দেখা যায়। ক্রাস্টেশিয়ান যেমন ক্র্যাব ও লবস্টার কম দেখা যায়। প্রায় 800 প্রজাতির জলজ উদ্ভিদ পাওয়া যায়। বড় মাছের মধ্যে রয়েছে হ্যারি মাছ জনপ্রিয়। সমুদ্রের তলদেশে সামুদ্রিক শৈবাল বৃদ্ধি পায়। বিভিন্ন সামুদ্রিক স্তন্যপায়ী অকেশনালি দেখা যায়। হেলসিঙ্কির উপকূলে দূষণ কমানোর প্রচেষ্টা চলছে। এর আর্থসামাজিক গুরুত্বপূর্ণ সম্পর্কে জানলে অবাক হবে। বাল্টিক সাগর উত্তর ইউরোপের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ। এটির মাধ্যমে পণ্য পরিবহন করা হয় জার্মানি থেকে ফিনল্যান্ডে। তেল ও গ্যাস পরিবহনের জন্য এটি গুরুত্বপূর্ণ। ক্রুজ শিপ পর্যটন বৃদ্ধি পেয়েছে। মাছ ধরার শিল্প এখানে প্রচলিত। শিপিং রুটে ডেনমার্ক ও সুইডেন গুরুত্বপূর্ণ। বাল্টিক সাগর সংলগ্ন শহরগুলো সমৃদ্ধ। রিগা, কিল, হেলসিঙ্কি অর্থাৎ অর্থনৈতিক কেন্দ্র এসব। সাগরের পাশে শিল্পাঞ্চল রয়েছে। বাল্টিক সাগরের সমুদ্র বন্দর আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র।
এর ঐতিহাসিক দিকগুলো হচ্ছে, প্রাচীন সময়ে ভাইকিংরা বাল্টিক সাগর ব্যবহার করত। মধ্যযুগে এই অঞ্চলের শহরগুলো হ্যানসিয়াটিক লিগে অংশগ্রহণ করত। সাগরের পাশের শহরগুলো প্রাচীন বন্দরের ইতিহাস বহন করে। বাল্টিক যুদ্ধের সময় সমুদ্র সৈকতের সমুদ্রের কৌশলগত গুরুত্ব ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে এখানে যুদ্ধঘাঁটি ছিল। সমুদ্র পথে নৌকা ও পণ্য পরিবহন প্রাচীনকাল থেকেই প্রচলিত। মৎস্যজীবী সম্প্রদায়ের ইতিহাস বহু শতাব্দী পুরনো। বাল্টিক সাগরের দ্বীপগুলোতে প্রাচীন দুর্গ ও মঠ আছে। বিভিন্ন সমুদ্রযাত্রা গবেষকরা এই সাগর ঘুরেছেন। সমুদ্র পথে সামরিক নৌকা ইতিহাসের সাক্ষী। এর পর্যটন ও সংস্কৃতি সম্পর্কে এবার জানি। বাল্টিক উপকূলীয় শহরগুলোতে পর্যটকরা আসে। হেলসিঙ্কি, রিগা, স্টকহোম পর্যটনের হটস্পট। সমুদ্র সৈকত ও প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে। এ অঞ্চলে জলক্রীড়া জনপ্রিয়। ইয়টিং ও সার্ফিং প্রাধান্য পেয়েছে। বিভিন্ন দ্বীপে রিসর্ট এবং হোটেল রয়েছে। সাগরের পাশে উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ঐতিহাসিক স্থাপনা পর্যটকদের আকৃষ্ট করে। স্থানীয় খাবারের মধ্যে আছে প্রধানত মাছ। সমুদ্র সংলগ্ন শহরগুলোতে সঙ্গীত ও শিল্পকলা সমৃদ্ধ। তবে এর কিছু পরিবেশগত সমস্যা আছে। তা হচ্ছে, বাল্টিক সাগরে জলদূষণ বড় সমস্যা। কৃষি ও শিল্প থেকে রাসায়নিক প্রবাহ। প্লাস্টিক দূষণ বৃদ্ধি পাচ্ছে। কিছু প্রজাতির মাছ কমছে। সমুদ্রের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। লবণাক্ততা কম হওয়ার কারণে ইকোসিস্টেম প্রভাবিত হচ্ছে। পানির স্বচ্ছতা দিন দিন কমছে। উপকূলীয় নগরায়ন পরিবেশকে প্রভাবিত করছে। জলজ উদ্ভিদ ধ্বংস হচ্ছে। দূষণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক চুক্তি প্রয়োজন। বাল্টিক সাগরের চারপাশে বিভিন্ন দেশ, যেমন ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়া, পোল্যান্ড, লাতভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া অবস্থিত। বাল্টিক সাগর নৌপথ নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন এখানে নজর রাখে। সমুদ্র বন্দরগুলোর নিয়ন্ত্রণ আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে। এ অঞ্চলের দেশগুলো বাণিজ্য ও পরিবহন নিয়ন্ত্রণ করে থাকে। তেল ও গ্যাসের রপ্তানি বাল্টিক সাগরের মাধ্যমে হয়। সমুদ্রের সীমারেখা নিয়ে বিরোধের ইতিহাসও রয়েছে। জল দূষণ নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতা চলছে। বাল্টিক সাগরের নিরাপত্তা বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ। বাল্টিক সাগর একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এটি পরিবেশ, বাণিজ্য ও পর্যটনের জন্য অপরিহার্য। সাগরের কম লবণাক্ততা এটিকে অনন্য করেছে। এটি বহু প্রজাতির জীবজন্তুর আবাস। প্রাচীন ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে। বাল্টিকের দ্বীপগুলো প্রাকৃতিক সৌন্দর্যের কেন্দ্র। সমুদ্র সৈকত ও বনভূমি পর্যটনকে সমৃদ্ধ করে। দূষণ ও জলবায়ু পরিবর্তন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটির জন্য। আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন বাল্টিকের নিরাপত্তার জন্য। বাল্টিক সাগর উত্তর ইউরোপের প্রাণশক্তি ও ঐতিহ্যের প্রতীক। তো আমরা ভিডিওতে আজকে কি জানলাম, চলো এক নজরে জেনে নেই। বাল্টিকের উপকূলীয় শহর ও দ্বীপগুলো যেমন স্টকহোম, হেলসিঙ্কি, রিগা, কিল। প্রাকৃতিক বৈচিত্র্য, হ্যারিং, বেলুজা, জলজ উদ্ভিদ। পরিবেশগত চ্যালেঞ্জ, দূষণ ও জলবায়ু পরিবর্তন। ইতিহাস ও সংস্কৃতি, ভাইকিং, হ্যানসিয়াটিক লিগ, নৌপথ ইতিহাস। তো বন্ধুরা, বাল্টিক সাগর সম্পর্কে জেনে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে যাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখবে।
যায়।